আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে ভালো আছি, সুস্থ আছি। তো ইতিমধ্যে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছে আজকে আমার হিজাবের কালেকশনগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব, এবং অবশ্যই আমার স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা আমি করছি যাতে আমার চ্যানেলে থেকে যায়। মানুষের জীবন বলা তো যায় না, কখন কী হয়ে যায়, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। যদি বেঁচে থাকি ভবিষ্যতে কোনো দিন জানি না কতদিন বাঁচবো বা কতদিন হায়াত আছে, তাহলে যাতে এগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি। সো এই ভিডিওটা অনেক বড় হয়েছিল, বাট মাঝখানে একটা ক্লিপ সেটা আমি অ্যাড করতে পারছি না কোনোভাবেই। ক্লিপটাকে আমি এডিট করে করার জন্য অ্যাপসে নিয়ে আসতে পারছি না। সো যাই হোক, যতটুকু পারছি অতটুকুই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার অনেকগুলা হিজাব লাস্ট হচ্ছে আমি 5 বছর আগে যখন আমি হিসাব করেছিলাম, তখন আমার অলমোস্ট 60টার মতো হিজাব ছিল। সো সেখান থেকে আমি অনেকগুলো হিজাব আমার পরা হয়ে গিয়েছিল বা আধা পুরান টাইপের হয়ে গিয়েছিলো। আমি অনেকগুলো হিজাব বাসায় পরে ফেলেছিলাম, আমার ভাগ্নিদেরকে দিয়েছিলাম এবং আশেপাশে অনেক পরিচিত কয়েকজনকে দিয়েছিলাম, আর বাকি যেগুলো একদম ইউজলেস ছিল সেগুলোকে ফেলে দিয়েছিলাম। তো এরপরে খুব তেমন বেশি একটা হিজাব আর আমার কালেক্ট করা হয় নাই। তো এর মধ্যে থেকে এখন আরও কিছু হিজাব আমি বাতিল করে দিব, যেগুলো আমার ইউজ করা হচ্ছে না। সো দেখা যাক আজকে কতগুলো হিজাব আমার বের হয় টোটাল। সো আশা করছি আপনাদের কাছে আমার হিজাব কালেকশনগুলো দেখতে ভালোই লাগবে। তো ঠিক আছে, আপনারা ভিডিওটি এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো এই তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই ওড়নাটা অনেক সুন্দর, আর এই ওড়নাটা বানাতে খরচ পড়েছে অলমোস্ট 4000 টাকা মজুরি সহ। এই লেসের প্রাইসটা অনেক বেশি। তো এটা দিয়ে ভেবেছি এবার একটা ড্রেস বানিয়ে ফেলবো, তাহলে এটা পরতে পারবো। কারণ এটা তো আর ওই শাড়ির সাথে তার পরা হবে না। তো এটা করে ফেলবো। এটা ভাঁজ করতেও একটু সমস্যা হচ্ছে, যাই হোক এটা এভাবেই রেখে দিই। যেহেতু নেটের চারপাশে কারচুপি পার্কের লেসটা লাগিয়েছে, অনেক ভারী এই জন্য। আর এটা ছিল হিজাবটা, যে শাড়ির সাথে হিজাবটা কাজে লাগবে। এটা অন্য ড্রেসের সাথেও করা যাবে, প্লাস হচ্ছে ওই শাড়িটা যখন আমি পরবো তখন এটার সাথেও পরতে পারবো। যেমন লাস্ট 2 বছর আগে করেছিলাম এটা শাড়ি, বিয়ে শাড়িটা আমার হচ্ছে এক ননদের বউ ভাতে করেছিলাম। তো হচ্ছে আমার হাজবেন্ডের কাজিন হয়। আর এই যে এই হিজাবটা, এটা অনেক টকটক করতেছে লাইটের কারণে মনে হয়। আবার লাইট না দিলেও একদম অন্ধকার, ভিডিওগুলো বোঝা যায় না, এই জন্য একটু লাইট দিয়ে করলাম। তো এটা দেখাই সামনে থেকে, এই যে এক্স্যাক্ট কালারটা আসছে। তো এটা হচ্ছে আমার যে বর্তমানে বোরকাটা পরি, যেটা অলরেডি বাদ হয়ে গিয়েছে। তো ওই বোরকাটার সাথে আমার হচ্ছে বোরখা, ওই বোরখার সাথে আমার হাজবেন্ড এনে দিয়েছিল, বাট ওই বোরকার সাথে এটা যাচ্ছিল না, এই হিজাবটা মানাচ্ছিল না। তো এটা রেখে দিয়েছি। এটা পার্টি হিজাব, দেখতেই পাচ্ছেন অনেক শাইনি। আমি যেহেতু বসে রেখেছি আর আমার পায়ে প্রচুর ব্যথা, চিকুনগুনিয়া, সেই ব্যথা এখনও আমার ভালো হয় নাই। তো হচ্ছে এইটা যেগুলো ভাঁজ করা আছে ওইগুলো আর ভাঁজ করবো না। তো ওইগুলো পার্টি হিজাব, এগুলো রেখে দিব। আর ঘামছে আমি অনেক। এটা একটা হিজাব, এটাও পার্টি হিজাব, এটাও রেখে দিব। এগুলো আর কি বেশি ইউজ করা হয় না, পার্টি হিজাবগুলো তো বেশি ইউজ করা হয় না। সো এগুলা অনেক বছরের পুরনো হলেও নতুনের মতোই থাকে। যেগুলা রেগুলার ওয়ারের হিজাব, সো ওইগুলা হচ্ছে আমি বাদ দিয়ে দেবো। ম্যাক্সিমাম আমি বাদ দিয়ে দিয়েছি, প্রায় 53টা হিজাব ছিল। সো সেখান থেকে অনেক হিজাব বাদ দিয়ে আমার মনে হয় 30টার মতো হিজাব ছিল। এখন হচ্ছে আরও কিছু আমি বাদ দিব, কারণ আমার নতুন হিজাব বানাতে হবে। আর যেগুলো পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে, আসলে ওগুলা রেখে তার কোনো লাভ নেই। আর এই যে একটা পার্টি হিজাব, খুলে দেখালাম না। তো পার্টি হিজাব ভালোই জমা হয়ে গেছে দেখছি। এই যে একটা মাস্ক, এই মাস্কটা আমার একটা ড্রেসের সাথে ছিল। ড্রেসটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস ছিল, এবং ড্রেসটা পরলে আমাকে অনেক সুন্দর লাগতো। যদি পসিবল হয় ভিডিওতে আমি অ্যাড করে দিব।
ড্রেসটার সাথে মাস্ক, তখন করোনার সময় ছিল তো, ড্রেসের সাথে ম্যাচিং করে মাস্কও সেল করতো। এইটা একটা হিজাব, এটা হচ্ছে আমার বিজনেসের হিজাব। আমি যখন হিজাবের বিজনেস করেছিলাম তো তখন আমি কাপড় কিনে অনেকগুলো হিজাব তৈরি করেছিলাম, সেলও হতো ভালো। কটন হিজাব, আর এটা পরেও অনেক আরাম। এটা অরেঞ্জ কালার, তো অরেঞ্জ কালারের আমি নিজেও একটা পরছি এখন। এটা দিয়ে দেখা যাক, এটা হয়তো বা আমি আবার আরেকটা হিজাব হিসেবেই পরবো, কারণ আগেরটা পুরান হয়ে গেছে। অরেঞ্জ কালার একটা থাকলো, আর অথবা এটা দিয়ে যদি কিছু করে ফেলি টপটপ, তাহলে তো করলামই। এই যে একটা হিজাব কটনের মধ্যে, এই হিজাবটা আমার অনেক পছন্দ। এই যে এই হিজাবটা আমার অনেক বেশি পছন্দ, এটা একটু পরি। এটা আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, বাট এটা আমার বাদ দিতে ইচ্ছা করতেছে না, কারণ এই হিজাবটা পরলে আমাকে অনেক সুন্দর লাগে। হিজাবটা পরলে অনেক সুন্দর লাগে। এটার সাথে একটা ড্রেস আছে, ড্রেসটাও পরা শেষ অলমোস্ট। তো রাখি ভাঁজ করে, দেখি এরপরে কোনটা কোনটা বাদ দেওয়া যায়, সেটা বাদ দিব। এটা বাদ দিব কিনা আসলে আমি বুঝতেছি না। হিজাবটা মনে হচ্ছে যে আরও কয়েক মাস পরা যাবে আর কি। তো যাই হোক, পরা গেল তো ভালো, আপাতত রাখি, পরে দেখতেছি। আর এইটা একটা ওই যে স্লাব কটন, হ্যাঁ নামটা এখন আমার মনে পড়ছে। স্লাব কটনের মধ্যে এই হিজাবগুলো আমি এগুলাতে কাজ করে, মানে সিকোয়েন্সের কাজ করে আমি সেল করেছিলাম, টার্সেল লাগিয়ে, অনেক সময় ওই হচ্ছে পম লাগিয়ে। তো এটাও একটা নতুন, জাস্ট কাপড়টা আছে রয়্যাল ব্লু কালার, বাট এই স্লাব কটনের মধ্যে নয়, স্লাব কটনের মধ্যে এই রয়্যাল ব্লু কালারটা মানায় নাই আর কি। এটা একটা হিজাব, এই হিজাবটা বলতে গেলে এই হিজাবটা কিনেছি আমি দেখেন বাটিক প্রিন্টের অনেক সুন্দর একটা হিজাব। এই হিজাবটা কিনেছি আমি অনেক বছর হলো, বাট এই হিজাবটা আমি হাতে গোনা হয়তো বা একদিন পরেছি, একদিনের বেশি একটুও পরা হয় না, কারণ হিজাবটা অনেক লং, অনেকটা ওড়নার মতো। তো এটা আলমারিতে থাকতে থাকতেই পুরান হয়ে গেল, এটাতে কি করব জানি না। এটা একটা হিজাব, এটাও বিজনেসেরই ছিল। এটা এই হিজাবটা আমার বোনের পেজে ছিল। হিজাবটা দেখতে অনেক সুন্দর, আর এই কালারটা আমার অনেক পছন্দ, বাট এই হিজাবটা পরলে কেন জানি সুন্দর লাগে না। পরার পরে আমার যেহেতু অয়েলি স্কিন, আমার হচ্ছে ম্যাক্সিমাম শীত হোক গরম হোক, আমার ফেস হচ্ছে অক্সিডাইজ হয়ে যায়। তো যার কারণে ওই হিজাবটা পরলে পরে আর ভালো লাগে না। এটা একটা সেমিজ, এটাও একটা সেমিজ। আর এই যে এই হিজাবটা, এটা বেসিক্যালি একটা ওড়না। এই হিজাবটা আমার এত পছন্দ, এই হিজাবটা কিনেছি কবে জানেন? 2011 সালে। এই হিজাবটা 2011 সালে কিনেছি, বাট এই হিজাবটা আমার এত পছন্দ, 2011 সালে এই হিজাবটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, যেটার দাম। আর এই হিজাবটা পরলে আমাকে অনেক সুন্দর লাগে, আগে লাগতো বেশি, এখন কতটা কি লাগে সেটা আমি জানি না, বাট অন্যরা বলবে, তবে আমার কাছে ভালো লাগে আর কি। এই হিজাবটা দিয়ে পরলে হিজাব বাঁধাটা অনেক সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে, ক্লাসি লাগে। এটার সাথে আরেকটা হিজাব ছিল, ওই হিজাবটা আমি কি জানি করেছি, পরে অনেক খুঁজেছিলাম আর পাই নাই, হয়তো বা ফেলেই দিয়েছিলাম না কি করেছি আমার খেয়াল নাই ওইভাবে। এটা একটা নেট, এটা এই হিজাবটা তো আমি এমনিতে পরতে পারি না, এটা হচ্ছে কোনো হিজাবের সাথে। আগে তো এই জিনিসটা অনেক বেশি চলতো, যে কন্ট্রাস্ট করে দুইটা হিজাব একসাথে পরা। তো এখনও যদি কোনো পার্টিতে যায় বা কিছু, এই হিজাবটা মানে কন্ট্রাস্ট করে পরি কোনোটার সাথে। এটার সাথে আরেকটা হিজাব আছে, এটার সাথে না ঠিক আরেকটা আমার, এই যে এটা একটা পার্টি হিজাব নেটের মধ্যে। তো এটা ম্যাক্সিমাম হচ্ছে আমার একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের ড্রেস আছে, সো ওই ড্রেসটার সাথে ম্যাক্সিমাম সময় এই দুইটা হিজাব একসাথে কন্ট্রাস্ট করে পরা হয়।
আচ্ছা, এই যে একটা ব্র্যান্ড নিউ হিজাব, এটাও কিনেছিলাম গত 2 বছর আগে। গত 2 বছর আগে আমার শ্বশুরবাসায় অনেকগুলো বিয়ের অনুষ্ঠান ছিল, তো তখন হচ্ছে কিনেছিলাম আর কি। এটাও একদম নতুন। আর এটা একটা শামু সিল্কের মধ্যে একটা কাপড়, এটা রেখেছিলাম সেম কন্ট্রাস্ট করে হিজাবের সাথে যদি পরতে হয় এই জন্য রেখেছিলাম। বাট এটা মনে হয় না এই জীবনে আর কোনোদিন কন্ট্রাস্ট করে পরা হবে, অনেক বছর হয়ে গেছে এখনও যেহেতু হয় নাই। এটাও সেই আমার বিজনেসের স্লাব কটনের হিজাব, মানে হিজাবের কাপড়। এটা হিজাব রেডি করছিলাম না যে পরে করব। আর এই যে এরকম ঝুলুর বসিয়ে আমি সেল করেছি অনেক হিজাব। এটা একটা স্লাব কটনের, এটা আমি নিজে ইউজ করছি। এটা পরলেও আমাকে সুন্দর লাগে, তবে এখন কালারটা ড্যাম হয়ে গেছে। এটা হয়তো আমি আর পরবো না, বাদ দিয়ে দিতে পারি আর কি, এরকম। আর এই যে একটা হিজাব, এই হিজাবটা কিনেছিলাম আমি প্রিয়াঙ্গন শপিং সেন্টার, না সরি গাউসিয়া থেকে। 350 টাকা মনে হয় নিয়েছিল। বাট হিজাবটা এত বেশি বাজে, বলার বাইরে, অনেক বেশি বাজে হিজাবটা। পরে তো আরাম কোনো নাই, কাপড়টাও একদম ভালো না। এই যে তার মধ্যে কিসের দাগ ভরছে ওইটা পরে দেখছি আমি বাসায় এসে। কয়টা হিজাব আছে দেখি, ভিডিওর মধ্যে গুনতে পারি কিনা। আমার হচ্ছে আইফোনের স্টোরেজ এত কম, একটু পরপর কমে যায়। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ইয়েলো কালারের হিজাব। এটা অনেকটা টিস্যু কাপড়ের মধ্যে, বাট এই হিজাবটা পরলে অনেক সুন্দর লাগে। মানে একদম ফেসটা আমাকে বেসিক্যালি ফেসটা একদম উজ্জ্বল উজ্জ্বল লাগে। তো এটা তো আমি এই হিজাবটা কিনেছি, এটাও 11 সালের দিকেই কিনেছি, 11-12 এরকম সালের দিকেই, অনেক আগের হিজাবটা। এটা হচ্ছে আরেকটা আমার ল্যাভেন্ডার কালারের হিজাব। এই হিজাবটা আমি অনেক পরেছি, এবং ল্যাভেন্ডার কালারে আমার একটা ড্রেস ছিল, এটার সাথে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ওই ড্রেসটা আমি অফিসে অনেক পরেছি, এবং এটা দিয়ে এই হিজাবটা পরলে অনেক সুন্দর লাগতো। তারপরে এটা হচ্ছে একটা কোর্স বানিয়েছি এর আগে। তো ওইটার যে কাপড়টা, সেই কাপড়টা বাড়তি ছিল, তো আমি এটাও ভেবেছিলাম যে কোনো হিজাবের সাথে অ্যাটাচ করে আরেকটা হিজাব মেক করব। তো এখনো করা হয় নাই। তো এই উদ্দেশ্যেই বেসিক্যালি আমি হিজাব গুছানোর অভিযানে নেমেছি আজকে। তা না হলে এর আগে একবার গুছিয়েছিলাম কয়েক মাস আগে, তো তখন করতে পারতাম। এই যে একটা ব্ল্যাক কালারের, এটা গজ কাপড় কিনেছি আমি। কি কাপড় এটা আমার মনে নাই। ব্ল্যাক কালারের, এই যে 180 টাকা গজ ছিল। আজান দিচ্ছে, সো এই অংশটা তো হয়তো আমি ভয়েস ওভার করে দিব। তো এটাতে আমি পরেছিলাম শুধু ব্ল্যাক, দেখি যে আমাকে মানাচ্ছে না, আরো অনেক বেশি কালো লাগতেছে। তো এটা বর্ডারে আমি কিছু করবো। এই যে একটা টিয়া কালারের হিজাব, এটা আমার পেজের ছিল। এটা সাইডে করে টাসেল করা ছিল। এটা পরলেও সুন্দর লাগে, এটা পরবো। এটা অলমোস্ট নতুন আছে, এটা বাদ দিব না। এই হিজাবটা পরলে অনেক সুন্দর লাগে, এটা অনেক আগের হিজাব, 11 সালের হবে। কালো মনে হচ্ছে কেন বুঝতে পারতেছি না, যদিও অনেক কালো। এই যে একটা আমার পেজের হিজাব। এই যে একটা পার্টি হিজাব,
অনেক সুন্দর লাগে পার্টি হিজাবটা। এটা অনেক আগে, এটাও সেই 2013 16-17 সালের দিকে, না 16-17 না 19 সালে 18 সালে হিজাব এটা। এই যে ব্ল্যাকের যে কাপড়টা নিয়েছিলাম ওটাতে 2টা হিজাবের কাপড় হয়েছিল। বানিয়েছিলাম অনেকগুলো সিকোয়েন্সের, অনেকগুলো সেলও করেছি আর অনেকগুলো নিজেই ইউজ করছি এখনো পর্যন্ত, পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো এটা হচ্ছে একটা সিকোয়েন্সের কাপড়, এটা দিয়ে বানিয়েছিলাম। এই যে একটা পার্টি হিজাব, পার্টি হিজাবের অভাব নাই, রেগুলার হিজাব দরকার আমার এখন, পার্টি হিজাব অনেক আছে আলহামদুলিল্লাহ। আরো কতগুলো হিজাব ছিল এই পাশের পার্টে, তো এইগুলা নিয়ে আসলাম। এই যে একটা, এটাও সেম, এটাও গাউসিয়া থেকে নিয়েছিলাম, বাট এটা আমার হয় না, মোটা মানুষ যেহেতু। 38, এই হিজাবটা আমার অনেক পছন্দের, এই ওয়ার্কটা মাথার সামনে দিয়ে পরি, সো এটা পরলে আমাকে অনেক ভালো লাগে। 39, এই যে একটা আমার পেজের হিজাব। 40, 41, 42, এটা তো আগেরটা ছিল। এই যে একটা আড়ং থেকে কিনেছিলাম ফালতু, এটা আরও 500 টাকার প্রাইস, না 500 না, এটা মনে হয় 400 450 বা এরকম ছিল। 41, কতগুলো 39 উপর 41 নাকি 42, আও করিস না করিস না করিস না, বেশি হয়ে গেছে। এই যে একটা ইয়েলো, আমি এটা ইউজ করি। 43, এই যে একটা ইয়েলো, ইয়েলো তো আমার অনেক হিজাব, ইয়েলো পিঙ্ক। 43, 44, এই হিজাবটা অনেক সুন্দর, রেইনবো কালারের হিজাব, খুললাম না। 45টা হিজাব এর আগে গুনেছিলাম 53টা, বাকিগুলো দিয়ে দিয়েছিলাম কাউকে কাউকে, আবার কিছু ফেলে দিয়েছিলাম যেগুলো ইউজ করার মতো না। তো এই তো এগুলো হচ্ছে আমার হিজাবের কালেকশন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কার কয়টা হিজাব কালেকশনে আছে অবশ্যই জানাবেন, আমার ভালো লাগবে কমেন্টসের মাধ্যমে, কেউ যদি এই ভিডিওটা দেখে জানান। সো এই তো আজকের মতো এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, টাটা।